আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস কুকিং রেসিপি। সবাই কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর আমি দোয়া করি আপনারাও ভালো থাকেন, অনেক অনেক ভালো থাকেন। আপনাদের জন্য সব সময়কার মতো শুভকামনা করে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে হচ্ছে আমি পুলি পিঠা বানাবো, একদমই বিখ্যাত আমাদের বাংলাদেশের পুলি পিঠা। নারকেল, খেজুরের গুড় নারকেল দিয়ে পুর তৈরি করে সেটা পিঠার ভিতরের দিয়ে পুর হিসেবে দিয়ে তারপর হচ্ছে পিঠাটা বানাবো। তো আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করব। চলুন, প্রথমে আমি হচ্ছে কাইটা মথে নিব। সেজন্য প্রথমে আমি কাইটাকে সিদ্ধ করে নিব, মানে গরম পানি দিয়ে সিদ্ধ করে, কাঁচা কিন্তু করা যাবে না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। আর যদি আপনারা সিদ্ধ পানিতে করেন, একটু ফুটিয়ে কাইটাকে মথে নেন, তাহলে হচ্ছে সফট হবে। তো সেজন্য আমি প্রথমে কাইটাকে রেডি করে নিচ্ছি। চলুন। তো আমি প্রথমে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। এই কাপ দিয়ে আমি 1.5 কাপ পানি দিয়েছি। তো পানিটা প্রথমে আমি ফুটিয়ে নিচ্ছি। পানিটা ফুটে উঠবে, তারপরে হচ্ছে ঠিক এই কাপেরই আমি 2 কাপ হচ্ছে, এই কাপের 2 কাপ হচ্ছে আমি ময়দা দিব। আপনারা যদি চান তাহলে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, তবে আমি আজকে হচ্ছে ময়দা দিয়ে করব। আর আমি চেষ্টা করব আজকে, আমার চালের গুঁড়ি আছে, আমি নিজে হোমমেড তৈরি করেছি, সেটা দিয়ে যদি পারি আমি, তাহলে একটা হচ্ছে। তো আমি ফিরে আসছি। পানিটা বলক উঠার পর আমি এটার মধ্যে ময়দা দিয়ে দিব। পানিটা বলক উঠে গিয়েছে, এখন এটার মধ্যে আমি ময়দাটা দিয়ে দিব। আমি এখন এটার মধ্যে ময়দা দিব, তার আগে আমি এটার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। হাফ চা চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ হচ্ছে ময়দা দিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ময়দাটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। ফিরে আসছি ময়দাটা সিদ্ধ হওয়ার পর। ময়দাটা দেখুন সিদ্ধ হচ্ছে। চুলাটাকে এখন আমি অফ করে দিয়েছি, নাহলে আবার নিচে দিয়ে লেগে যাবে। তো এখন চুলাটা অফ করে দিয়ে আমি হচ্ছে এখন ময়দাটাকে ময়ান দিয়ে নিব। খুব তাড়াতাড়ি করতে হবে এই পর্যায়ে এই কাজটা, নাহলে আবার দলা পেকে যাবে। এটা এখন আমি একটা ছড়ানো একটা ডিশের মধ্যে নিয়ে নিব।
এটা গরম গরমই করতে হবে, না হলে আবার ভিতরে গিটলি পেকে যেতে পারে। এজন্য গরম গরম করতে হয়। গরম গরম করতে হলে কিন্তু হাতটা সাথে সাথে দিলে গরম লাগবে। এই জন্য আমি একটু এই যে হাতে ঠান্ডা পানি মেখে মেখে, মানে হাতে ঠান্ডা পানি স্পর্শ করে তারপরে হচ্ছে আমি এটাকে মুছে নিব। অনেক গরম, প্রচুর গরম। হয়ে গিয়েছে আমার কাইটা, এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে পুরটা বানিয়ে নিব। পুরটা বানিয়ে তারপরে হচ্ছে আমি পিঠাগুলি বানিয়ে নিব। গুঁড়িটা মথা হয়ে গিয়েছে, এখন আমি ভিতরে পুরটা বানিয়ে নেব। সেজন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা হাঁড়ি নিয়েছি। আর পুরটা আমি পুলি পিঠা কিন্তু গুড় এবং হচ্ছে নারকেল দিয়ে বানানো হয়, আপনারা তো জানেন সবাই। তো আমি হচ্ছে প্রথমে নারকেল নিয়ে নিচ্ছি। আর আমার এই নারকেলটা হচ্ছে, আর নারকেলটা কিন্তু অবশ্যই কোরানো নারকেল হতে হবে। আমার নারকেলটা ছিল হচ্ছে আপনার ফ্রোজেন ছিল। তো তারপরে হচ্ছে আমি গুড় দিয়ে দিচ্ছি। তারপরে এটা হচ্ছে খেজুরের গুড়, গুড় দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব হচ্ছে এলাচ, তারপরে দিব হচ্ছে দারচিনি আর একটা তেজপাতা, একটু চিড়ে দিই। তারপরে হচ্ছে এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিব। আমার ওই চুলাটা ওয়ার্ক করছে না, কিছু একটা প্রবলেম হচ্ছে, একটা সাউন্ড করতেছে, আমি আসলে বুঝতেছি না, অনেকক্ষণ ধরে দেখলাম। তো আমি হচ্ছে গ্যাসের চুলাতে এখন রান্না করব। চুলাটা কি হয়েছে দেখি, আমার হাজব্যান্ড আসলে ওকে দেখাবো। তো এখন হচ্ছে আমি নারকেলের পুরটাকে বানিয়ে নিচ্ছি। ফিরে আসছি পুরটা হয়ে যাওয়ার পর। এই তো আমার পুরটা রেডি। এখন হচ্ছে আমি পিঠাগুলি বানিয়ে নিব। তো এই যে কাই থেকে আমি একটু একটু করে দলা নিয়ে আমি ছোট প্যারাক করে নিয়েছি। তারপরে এটাকে আমি এখন বেলে নিব। পিঠার সাইজটা একদমই যার যার নিজের পছন্দ মতো, তবে খুব বেশি বড় হলে কিন্তু ভালো লাগে না। আর আমি এদিকে চুলাতে হচ্ছে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি 2 রকম পিঠা বানাবো, তেলের পিঠাও বানাবো। সেই রেসিপিটা অবশ্য আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব না, সেটা আমি অন্যদিন শেয়ার করব। এখন আমি এটাকে একটু সাইজ করে কেটে নিব। তো এটা সাইজ করে কাটার জন্য আমি একটা পিৎজা কাটার নিয়েছি, সেটা দিয়ে আমি এখন সাইজ করে কেটে নিব।
তারপরে আমি যেটা করব, আপনারা চাইলে এটা এভাবেও রেখে দিতে পারেন, আবার চাইলে দুই পাশ দিয়ে নকশা করাও যায়, যেমন এভাবে করে নকশা করা যায়। একদমই যার যার নিজস্ব পছন্দ। খুব ভালো লাগছে, খাবো এই জন্য না, আসলে ভালো লাগছে। একটা জিনিস বানালে কিন্তু ভালো লাগে, নিজের হাতে কিছু একটা করতে পারলে খুব ভালো লাগে। তো এখন এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। দেখুন তেলটাও মনে হয় গরম হয়ে গিয়েছে, আমি একটু দেখি। হ্যাঁ, তেলটা গরম হয়ে গিয়েছে, আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে দিই, তারপরে এটাকে আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এই তো পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার পুলি পিঠা রেডি, খুবই গরম। এভাবে করে এখন আমি সবগুলি পিঠা বানাবো আর ভেজে নিব। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা, প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আজকে যারা আমার নতুন ভিউয়ার্স হবেন, যারা আজকে প্রথমবারের মতো আমাকে দেখবেন, সবার কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর ভিডিওটি দেখার পরে একটা লাইক আর ওয়াও রিয়েক্ট দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ থাকলো। এবং সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। অনেক অনেক ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।